সঠিক। দেখো হিট অ্যান্ড টেম্পারেচার 8 নম্বর প্রবলেম অব্দি করিয়েছিলাম। 9 নম্বর দেখো অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট অ্যাবসলিউট জিরো টেম্পারেচার টেম্পারেচার is what temperature is what temperature where অ্যাবসলিউট জিরো ডিগ্রি মানে জিরো টেম্পারেচার ইজ ওয়াট টেম্পারেচার, এরকম একটা টেম্পারেচার রয়েছে যেখানে where free to ice, where water is ice, all molecules of matter, all molecules of matter come to rest or come to rest. All matter I would say in the solid state. All matter stay solid state. Kinetic and potential energy, kinetic and potential energy of molecules become equal. Energy of molecules become equal, equal each other, equal to each other. বলো তাহলে কি হবে? কালকে পড়িয়েছিলাম ওখান থেকে এটা আউটকাম আছে। বলো কি হবে আনসার, তাড়াতাড়ি বল। কালকে যা পড়িয়েছিলাম তার মধ্যে এটা আনসার কিন্তু দেওয়ার চেষ্টা কর। জিতেশ্বর বলো কি হবে। রাখি, জিতেশ্বর, রজনী, মনীষা, প্রিয়া বলো কি হবে। বিভা। কালকে যা পড়িয়েছিলাম ওখানে আমি কিছু লাইনটাও বলেছি, মনে আছে কি? অ্যাবসলিউট জিরো ডিগ্রি টেম্পারেচার ব্যাপারে আমরা ডিসকাস করেছিলাম। কেমন একটা টেম্পারেচার হয় যেখানে ইউনিভার্সে এটা জিরো, অ্যাবসলিউট জিরো ডিগ্রি টেম্পারেচার মানে এটা কি? অ্যাবসলিউট জিরো ডিগ্রি টেম্পারেচার মানে এটা কি? মানেটা জিরো কেলভিন বলেছে, তাই না? জিরো কেলভিন বলেছে, মনে আছে? বা D. এটাই All molecules of matter come to rest. এটাই বলেছিলাম 273 ডিগ্রি সেলসিয়াসে বলেছিলাম, হ্যাঁ কি না? আর এটাই বলেছিলাম ফারেন হাইটে যখন নেবে তাহলে মাইনাস ফারেন হাইটটাও কি মাইনাসই থাকবে, তাই না? এটাও আমরা বলেছি। অ্যাবসলিউট জিরো 469.67, ফারেন হাইটে যদি থাকে তো -469.67। আর আমি বলেছিলাম এটা লোয়েস্ট পসিবল টেম্পারেচার রয়েছে, কি রয়েছে? লোয়েস্ট পসিবল টেম্পারেচার, একই পসিবল টেম্পারেচার, টেম্পারেচার। আর এটা কে বলেছো? থমাস কেলভিন বলেছে কি এইখানে এসে প্রত্যেকটা মানে পার্টিকেলস মিন্স ম্যাটার এভরি ওয়ান আর স্টপ ভাইব্রেটিং, ভাইব্রেশন করতে বন্ধ করে দেয়। দ্যাট মিনস ও একদম পুরো শান্ত স্ট্যাটিক মোডে চলে যায়। এর থেকে যদি মাইনাস আমরা টেম্পারেচার নিতে যাই তাহলে ভলিউম হয়ে যাবে জিরো। আর আমরা জানি কোনো না কোনো জিনিস, ছোট্ট একটা জিনিস হলেও সেও একটু কিছু না কিছু জায়গা
অকুপাই করে, আর জায়গা অকুপাই করা মানে তার কিছু না কিছু ভলিউম থাকবে। তার মানে 0 ডিগ্রি, 0 কেলভিন থেকে নিচে আর কোনো টেম্পারেচার পসিবলই নেই। তো এখানে এসে সবকটা কি হবে, মলিকুলস অফ ম্যাটার কাম টু রেস্ট। কারণ কি ওয়াটারের ফ্রিজ আইসে হয় কত, 0 ডিগ্রি সেলসিয়াস। আর 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি হয়, 273 কেলভিন, হ্যাঁ কি না? তাহলে এটা তো ক্যান্সেল। সেকেন্ড, অল ম্যাটার স্টে ইন সলিড স্টেট। কখনো এটা পসিবল নয় কি 0 ডিগ্রিতে সব কটা মেটার যেটা রয়েছে সলিড স্টেট তো হয়ে যাবে, এরকম তো নয়। ঠিক আছে, এটা ভুল, এই ধারণাটাও ভুল। ঠিক আছে। কাইনেটিক আর পোটেনশিয়াল এনার্জি মলিকুলস বিকাম ইকুয়াল টু ইচ আদার। এটা কি করে হবে, টেম্পারেচার 0 হলে সেই রেসপেক্টিভে কাইনেটিক আর পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করে টেম্পারেচার, কিন্তু টেম্পারেচার 0 মানে 0 কেলভিন হলে তখন কি এটা ইকুয়াল হবে, এটা কি করে পসিবল? তো এটাও ভুল। আনসার হলো বি, সবকটা মলিকুল যেটা রয়েছে সেটা হয়ে যাবে কি, কনস্ট্যান্ট হয়ে যাবে, ওখানে কোনো ভাইব্রেশন হবে না। ঠিক আছে। চলো, তোমাদেরকে একটা ছোট্ট জিনিস কালকে আমি বলেছিলাম, মনে আছে কিনা দেখে নিই। বলেছিলাম সেলসিয়াস আর ফারেনহাইট ইকুয়াল হয় কত ডিগ্রি টেম্পারেচার উপর, মানে টেম্পারেচার কত টেম্পারেচার উপর, মানে কোন পয়েন্টে, -2। ঠিক আছে। -40 ডিগ্রি। হ্যাঁ, এটা বলেছিলাম। সেকেন্ড জিনিস তোমাদেরকে বলেছিলাম, যেটা ফারেনহাইট আর কেলভিন, ফারেনহাইট আর কেলভিন দুটো ইকুয়াল হয় একটা টেম্পারেচার উপর। আর সেই টেম্পারেচারটাও আমরা বের করেছিলাম, আর সেটা পজিটিভ টেম্পারেচার ছিল কত, 574.25। তাই না? এই পয়েন্টে এই দুটো ইকুয়াল হয়। আর থার্ড বলেছিলাম তোমাদেরকে যে সেলসিয়াস আর কেলভিন, আমি বলেছিলাম এই ক্ষেত্রে নেভার পসিবল, আর নট such temperature not possible। ঠিক আছে, এমন কোন টেম্পারেচার পসিবল হবে না যেখানে সি ইকুয়াল টু কে হবে, কেলভিন আর সেলসিয়াস স্কেল ইকুয়াল হবে, বুঝলে কি? এই জিনিসটা আমরা কালকে বলেছিলাম। চলো, তাহলে একটা জিনিস মাথায় রাখবে, এখানে একটা জিনিস লিখে নাও থিওরি এই কোয়েশ্চেন থেকে, এট জি और -273.15 डिग्री सेल्सियस और -459.67 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, ফারেনহাইটে মানে এট এই টেম্পারেচারতে কি হবে, টেম্পারেচারতে টেম্পারেচারতে ভাইব্রেশন অফ molecules molecules of a substance ফ্রিজেস, ফ্রিজেস মানে স্টপ হয়ে যাওয়া, ফ্রিজেস। ঠিক আছে। তো এই কোশ্চেনের আনসার এটা হবে, মানে অ্যাকচুয়ালি আমি এটা লিখে তারপরে কোশ্চেনটাও সলভ করাতে পারতাম, কোশ্চেন দিয়েই তোমাকে বুঝিয়ে দিলাম, আর এটা থিওরি লিখে নাও লাস্টে। 0 ডিগ্রি 0 কেলভিন বা -273.15 डिग्री सेल्सियस और -459.67 डिग्री ফারেনহাইট টেম্পারেচার से ভাইব্রেশন অফ মলিকুলস অফ এ সাবস্টেন্স ফ্রিজেস। যে কোনো সাবস্টেন্সের যদি ভাইব্রেশন, যেটা হবে কি ফ্রিজ হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাওয়া মানে স্টপ হয়ে যাবে। ঠিক আছে, স্টপ হয়ে যাওয়া মানে পুরোপুরি কমপ্লিটলি ওই স্ট্যাটিক মোডে চলে যাবে, কোনো রকম কোনো হাত পা নাড়াতে পারবে না, একটুও খানি ভাইব্রেট করবে না, দ্যাট ইজ নো প্রেসার ক্রিয়েটেড অর এক্সাক্ট অন দা ওয়াল অফ দা, যা কিছু চেম্বারে, যে কোনো চেম্বারের উপর রাখবো তার মধ্যে কোনো রকম প্রেসার ক্রিয়েট হবে না, বুঝলে কিনা? ক্লিয়ার? ঠিক আছে, 0 ডিগ্রি টেম্পারেচার উপর কোনো রকম প্রেসার ক্রিয়েট হবে না।
ক্লিয়ার? কিন্তু পরীক্ষাতে এত সহজ কোশ্চেন থাকবে না, তোমাদেরকে অন্য আর একটা জিনিস লেখা থাকবে, সেটা আমি লিখে দিচ্ছি। উপরেরটা লাইন মুছবো? হ্যালো, কোশ্চেনটা মুছবো কি? মুছে দিচ্ছি। এটা থাকতেও পারে, আবার আর একটা লাইন থাকতে পারে এই রিলেটেড, এটা মনে রাখো। এট 0 কেলভিন, 0 কেলভিন, ঠিক আছে, ইনট্রপি, ইনট্রপি, ইনট্রপি মানে কি? মুভমেন্ট, ঠিক আছে, মুভমেন্ট, ওকে, অফ এ সিস্টেম, অফ আ সিস্টেম, সিস্টেম will be zero or become zero, ঠিক আছে, become zero, ঠিক আছে। ইনট্রপি, এবার কোশ্চেনে ইনট্রপি যখন চলে আসবে তখন তোমরা কনফিউজ হবে না। অ্যাকচুয়ালি যেটা লিখেছি, ভাইব্রেশন ফ্রিজেস, ভাইব্রেশন অফ মলিকুল ফ্রিজেস, ফ্রিজেস মানে জিরো, মানে স্টপ হয়ে যাবে, মানে জিরো, কোনো কাজ অ্যাক্টিভিটি না হয়, আমরা বলি না তোমার জিরো পাওয়া, দ্যাট মিনস ইউ ডু নাথিং, তুমি কিছু করতে পারবে না, ইউ আর আন্ডার ফ্রিজেস, তো ওর অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দাও, দ্যাট মিনস জিরো ভ্যালু, আর কিছু করতে পারবে না। সেরকম ফ্রিজ করে দেওয়া মানেটা হলো মুভমেন্ট, মুভমেন্টটাকে কি করে দেওয়া, জিরো করে দেওয়া, মুভমেন্টকে জিরো করে দেওয়া, মানে কি এন্ট্রপিকে জিরো করে দেওয়া। তো 0 ডিগ্রি কেলভিন উপর এন্ট্রপি জিরো হয়ে যায়। আর কোশ্চেন পরীক্ষাতে এইভাবেই আস করবে কি এন্ট্রপি অফ এ সিস্টেম বিকাম জিরো এট হোয়াট টেম্পারেচার। তো আইদার 0 কেলভিন থাকবে, না হলে এটাই থাকবে, এটা 0 কেলভিন হতে পারে, আর না হলে এটার জায়গায় -273, 1.5 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, আর না হলে -459, 167 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, ঠিক আছে। এই টেম্পারেচার উপর এন্ট্রপি অফ দ্য সিস্টেম বিকাম জিরো। আচ্ছা, নেক্সট কোশ্চেন থাকতে পারে, নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার, নর্মাল হিউম্যান বডি, বডি টেম্পারেচার কত হয়? তো মাথায় রাখবে, এটা 35 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা সরি, 37 ডিগ্রি সেলসিয়াস হয়, 37 ডিগ্রি সেলসিয়াস হয়। আর বা তো এটাকে ফারেনহাইটে যদি বললো তো 98.6 ডিগ্রি ফারেনহাইট হয়, ঠিক আছে, বুঝলে কিনা? বোঝা গেল? এটা মনে রাখ, পরীক্ষাতে খুব আস করে এটা। স্যার মনে হচ্ছে এটা 98.6 ডিগ্রি সেলসিয়াস তো। 98.6 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, ফারেনহাইট ছোট হয়, সেলসিয়াস বড় হয়, ম্যাচ করে নাও, দেখতেও পারো। C/5 = F/F32/9, এখানে সি যদি পুট করবে 37/5 হয়ে যাবে, = F32/9, ঠিক আছে। অ্যাকচুয়ালি 37 হয় না, বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি 36.9 সামথিং কিছু হয়, ঠিক আছে। তো আমি অ্যাপ্রক্সিমেটলি এটা 98.6 থেকে বেশি বড় ভ্যালু বেরোবে, কারণ যেহেতু 37 নিয়েছি, বাট ওরা একটা রেঞ্জ 37 নেয় সেলসিয়াস। তো এটাকে যখন এ করবে, তুমি দেখো, গুণ করবে, তো 5F - 160 = 37 গুণ 9, যদি করো 37 গুণ 9, তো 370 -37, 3, 3, 233, 233, 5F = 233 প্লাস ওইদিকে 160, 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
তিন, 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 393, 393। ঠিক আছে, 393 কে যখন ভাগ দেবে 5 দিয়ে, কতবারে যাবে? 7 5 এই 9 চক 36, 9 চক 36। না না, এটা তো হলো না। কত হলো? 7 হয়ে গেল। ভুল কোথাও হয়েছে নাকি? দেখি কি হয়। 5 দিয়ে ভাগ করলে 78.6 আসছে তো। তাহলে কোন জায়গায় ভুল হলো? মাইনাস মাইনাস 9 দিয়ে 370 থেকে 7 × 9 করলে ওটাই ওই জায়গাটা ভুল হয়েছে। ও, এই জায়গায় সাত ভুল নয় হয়েছে না? ছয়, তিন 300। 9 27 আর প্লাস 6, 3 3। ও আচ্ছা আচ্ছা, সরি, ভুল এইখানে হয়ে গেছে। মিস আমার এখানে হয়ে গেছে, এই যে, দেখতে পাচ্ছ? 37 মাইনাস করলে 333 হয়, ঠিক আছে, 333। আর এর সাথে হয়ে যাবে 333 সাথে 160 যোগ হয়ে যাবে, তো 493 হবে। 493 কে ভাগ দেবে, ঠিক আছে। 493 কে 5 দিয়ে ভাগ দাও। তাহলে এবার দেখো, 9 5 45, 4 5 3 43, 8 40, 3, তারপরে এটা 5 কে 0.06। বুঝতে পারলে? এত ডিগ্রি ফারেনহাইট। বোঝা গেল? এটার মানে হলো এফ ইকুয়াল টু হ্যাঁ স্যার। 90 98.6 ডিগ্রি ফারেনহাইট। ওকে, ক্যালকুলেশন ভুল হতে পারে, বাট অ্যাকচুয়ালি ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদেরকে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 98.4 পড়িয়ে দিয়েছিল, সেটা আলাদা ব্যাপার। তখন জানতাম না এত কিছু। এনসিআরটি গুলো আমরা ফলো করে দেখিনি, এনসিআরটি তে এটা ছিল। ঠিক আছে, তো তোমরা এটা ভ্যালু মনে রাখো। Okay, চলো। আর একটা জিনিস রয়েছে, সেটা কি? আমরা 95 থেকে শুরু করে 110 অব্দি থার্মোমিটারের রেঞ্জের মনে করে মানে পড়েছিলাম, কিন্তু না, এনসিআরটি আর যেটা স্ট্যান্ডার্ড যে ভ্যালু রয়েছে সেটা কি রয়েছে? সেটা রয়েছে রেঞ্জ রেঞ্জ অফ টেম্পারেচার, টেম্পারেচার ইন ক্লিনিক্যাল ক্লিনিক্যাল থার্মোমিটার। এটা বডি টেম্পারেচার মেজার করার জন্য ক্লিনিক্যাল থার্মোমিটার হয়, ঠিক আছে। তো এর রেঞ্জ হয় কত? 35 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 42 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ক্লিয়ার? আর বা এটাকে লিখতে পারো, এটা ফারেনহাইটে যদি রেঞ্জ নাও তো 94 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট থেকে শুরু করে 108 ডিগ্রি ফারেনহাইট। কারণ এর বিলো আর এর এভাব টেম্পারেচার সে, বডি টেম্পারেচার সে মানুষ আর লাইভ করতে পারে না, বাঁচতে পারে না। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা বিভা, তোমার একটা ফাইল না আমি ভুল করে ডিলিট করে দিয়েছি, ঠিক আছে, তাই জন্য তোমার ম্যাথ করতে পারিনি। তুমি ওটা একবার ফরওয়ার্ড করে দিবে, তো আমি করে দিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে। কালকেই মানে, কাল পরশুতে ডিলিট হয়ে গেছে কোনোভাবে, আর বলতেও পারিনি, ভুলে গেছি। চলো, দেখো তাহলে এটা রেঞ্জ, এই রেঞ্জটা রয়েছে থার্মোমিটার, এটাও মুখস্থ রাখো, কাজে লাগবে। তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে ক্লিনিক্যাল থার্মোমিটারের টেম্পারেচার কত স্যার রয়েছে, ঠিক আছে। বলছি যে এই যে টেম্পারেচারটা আছে এটা কি প্রত্যেকটা লিভিং পার্টিকেলের ক্ষেত্রে সেম হবে মানে? না, প্রত্যেকটা লিভিং পার্টিকেল ক্ষেত্রে সেম হবে না। এটা হিউম্যান বডি টেম্পারেচার জন্য হয়, ঠিক আছে। ফোর উমেন বডি, বডি টেম্পারেচার, ঠিক আছে। বুঝতে পারলে কি? উমেন বডি টেম্পারেচার জন্য। আবার বলছি, প্রত্যেকটা মানুষের টেম্পারেচার ফ্লাকচুয়েট হতেই থাকবে, কম বেশি কম বেশি, বাট একটা হেলদি হিউম্যান বডির জন্য এটা রয়েছে 4।
ফর হেলদি হিউম্যান বডির জন্য, ঠিক আছে, হেলদি হিউম্যান বডি, ফর হেলদি হিউম্যান বডি। ক্লিয়ার? হ্যালো? বাট একটা হেলদি হিউম্যান বডির যে টেম্পারেচার রয়েছে সেটা হ্যাঁ হয় স্যার। 37 ডিগ্রি। আর যে কোনো, আমি এখানে এই জন্য হেলদি লিখলাম না, কারণ হিউম্যান বডি টেম্পারেচার কিভাবে মেজার করবে, হিউম্যান বডি যখন মেজার করবে সেই মানুষ তো হেলদি নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমি লিখলাম হিউম্যান বডি টেম্পারেচার মেজারমেন্টের জন্য ক্লিনিক্যাল থার্মোমিটার ইউজ করা হয়। মাথায় রাখো, এর মধ্যে আগেও বলেছিলাম, এর মধ্যে যেটা রয়েছে সেটা পারদ ইউজ করা হয়, মানে মার্কারি ইউজ করা হয়। এই থার্মোমিটারতে কি ইউজ করা হয়? মার্কারি ইউজ করা হয়, ঠিক আছে, মার্কারি ইউজ করা হয়, ইউজ হয়, ঠিক আছে। আর এই মার্কারি কি হয়, যখন বডি টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার সাথে সাথে অপসারণ করতে লাগবে, এটা স্প্রেড করতে লাগবে। আর ওর মধ্যে একটা মেটাল এলিমেন্ট লাগানো থাকে সামনে, ওটাই দিয়ে কি হবে, টেম্পারেচার যেহেতু কন্ডাক্টর লাগবে, তো মেটাল যেটা হয় গুড কন্ডাক্টর হয়। তো সেই কারণে মেটালকে যদি বডির সাথে টাচ করবে তো টেম্পারেচার গুড কন্ডাক্টর হয় মেটাল। আর সেটাই কি হবে, পায়রোর সাথে কানেক্টেড থাকে, যে কারণে টেম্পারেচার ওখানে যায়, তো পাড়া কি হয়, ওই মার্কারি যেটা রয়েছে সেটা স্প্রেড করতে লাগে, মানে বাড়তে লাগে। তখনই ওটা একটা লাইন থাকবে দেওয়া, ওই লাইনটা দিয়ে তুমি বুঝতে পারবে কি মার্কারি কত দূর অব্দি গেল, ঠিক আছে। আর ওইভাবে তুমি ওই জায়গায় ওই পয়েন্টকে তুমি দেখে তুমি মেজার করে নিতে পারবে। বা সাবধান রাখতে হবে মেটাল যেন ব্রেক না হয়, থার্মোমিটার যেন ব্রেক না হয়, থার্মোমিটার যেন হাইজিন থেকে ঠিক, মানে ঠিকঠাক রাখতে হয়, মানে ভালো করে পরিষ্কার রাখতে হয়। প্রত্যেকটা মানুষের মধ্যে নানা রকম ব্যাকটেরিয়া থাকে ভাই, ঠিক আছে, এসবকে কে বাঁচাতে গেলে থার্মোমিটার রাখতে, বাট ওগুলো আমাদের পরীক্ষার জন্য কোনো ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, ওগুলো যেখানে বড় বড় এক্সাম কোনো পরীক্ষাতে দেবে থিওরিটিক্যাল, তো ওখানে কাজে লাগবে, এমসিকিউ তো ওগুলো কোশ্চেন আসে না, ঠিক আছে। আর শুধু এটাই আছে কি ওর মধ্যে ইউজ কি করা হয়, মার্কারি ইউজ করা হয়, ঠিক আছে। আর একটা জিনিস বলে দিচ্ছি কি, মার্কারি যখন, মার্কারি খুব ভালো একটা জিনিস নয়, টক্সিক এলিমেন্ট হয়। সে কারণে যদি কখনো ভেঙে যায় তাহলে মার্কারি যখন কখনো ওই জন্য ডাক্তারকে বারণ করা হয় কি মুখে থার্মোমিটার নিয়ে না যেন মেজার করতে, কিন্তু ডক্টর কি করে তাড়াতাড়ি টেম্পারেচার ক্যাপচার করার জন্য মুখে, যেহেতু মুখে ভাব বেশি থাকে, মুখে ঢুকিয়ে দেয়, গ্রামের দিকে ঝোলা ছাপ ডাক্তারগুলো, তো ওটা বারণ করা হয়, ঠিক আছে। যদি কখনো ওটা ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু মার্কারি টক্সিক জিনিস হয়, যে কারণে একটা হ্যাজার্ডেস হতে পারে, ঠিক আছে। এইসবকে মনে রাখার জন্য সায়েন্টিস্ট এখন কি করেছে, একে রিপ্লেস করে দিয়েছে আর সেন্সার বেসড ডিজিটাল থার্মোমিটারকে বানিয়ে দেওয়া হয়েছে, বুঝেছো। বাট ডিজিটাল থার্মোমিটার অ্যাকুরেট থাকে না, তার মধ্যে কিছু না কিছু ইরার থাকে, যেটা 5% ইরার অ্যালাউ থাকে। সে কারণে মানুষের যেহেতু একটা হেলথ নিয়ে এটা ব্যাপার থাকে, তো 5% ইরার মানুষকে স্যার অনেকটাই মার্কারি প্রব- বডিতে গেলে কি প্রবলেম গুলো হয়? হ্যাঁ, মার্কারি বডিতে গেলে কি প্রবলেম হয়? নানা রকম প্রবলেম হবে, নানা রকম ডিজিজ হবে, ঠিক আছে। তো টক্সিক এলিমেন্ট, ঠিক আছে। তো যাই হোক, এইসব কারণে এখন ডিজিটাল থার্মোমিটারকে ইউজ করা হয়, বাট আমাদের এট অল ওগুলো আমার কোনো দরকার নেই জানা, ঠিক আছে। আমাদের কোশ্চেন বাস এইটুকু থাকবে, এইটুকু বলে চল, মুছে দেবো। হ্যাঁ। আর কালকে বলেছি হাইয়েস্ট টেম্পারেচার হলে লার্জ অ্যামাউন্ট অফ টেম্পারেচার যদি মেজার করতে হয় তাহলে পাইরোমিটার ইউজ করতে হয়, ঠিক আছে। এটা পরীক্ষাতে আসে পাইরোমিটার, যদিও পাইরোমিটার নর্মাল লাইফে ইউজ হয় না ওটা খুব, বাট ইঞ্জিনিয়ারিং লাইফ যারা ইঞ্জিনিয়ারিং বিটেক ফুটেক করে তাদেরকে প্র্যাকটিক্যাল থেকে পাইরোমিটারকে ইউজ করে দেখানো হয়, ঠিক আছে। আমরা প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজে করেছিলাম পাইরোমিটারে, ঠিক আছে, ল্যাবরেটরিতে করতে হয়, ঠিক আছে। চলো, এট বিচ টেম্পারেচার, কোয়েশ্চেন রয়েছে তোমার, এট বিচ টেম্পারেচার ফারেনহাইট অ্যান্ড ডিগ্রি ফারেনহাইট, মানে ফারেনহাইট স্কেল অ্যান্ড রিমার স্কেল gives
সেম রিডিং। বলো কোন টেম্পারেচার উপর ফারেনহাইট আর রিমার সেম রিডিং। ফার্স্টে মনে রাখতে হবে তোমার ফারেনহাইট এর স্কেল কি রয়েছে। তুমি বলবে ফারেনহাইট এর স্কেল রয়েছে 32 ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু হয় আর 212 ডিগ্রি ফারেনহাইট অব্দি যায়। আর রিমার স্কেল কি রয়েছে, তো তুমি বলবে 0 ডিগ্রি, 0 ডিগ্রি রিমার থেকে শুরু হয় আর 80 ডিগ্রি অব্দি রিমার অব্দি যায়। তাহলে দেখলে এখানে এখানে টেম্পারেচার যে ডিফারেন্স থাকবে এটা কত থাকবে, 180। এখানে টেম্পারেচার ডিফারেন্স কত থাকবে, তো বলবে 80। তাহলে ফর্মুলা দুজনের মধ্যে রিলেশন কি হবে, রিলেশন বানাতে তোমাদেরকে বুঝিয়ে কি করতে হয়, এফ লিখতে হয় আর লোয়ার পয়েন্ট লিখতে হয় মাইনাস করে, ঠিক আছে, বাই ডিফারেন্স যত রয়েছে এটা লিখতে হয়। আর এদিকে কি লিখতে হয়, তো আর লিখতে হবে আর ই মাইনাস 0 রয়েছে লোয়ার পয়েন্ট 0 বাই কত রয়েছে 80। এটা হলো ফর্মুলা, বেসিক্যালি এই ফর্মুলাটা আমাদেরকে করতে হবে। ফর্মুলা বানিয়ে নিলাম আর কি, মুখস্থ থোড়ি রাখ। বাট এবার তোমাদেরকে বলা হয়েছে কি কোন টেম্পারেচার উপর দুটো জিনিস যেটা হবে সমান হবে। তো তুমি ধরে নাও এফ ইকুয়াল টু আর ই ইকুয়াল টু কোনো একটা এক্স টেম্পারেচার হবে। এটাকে সাজিয়ে নাও, এফ -32/180 ইকুয়াল টু আর বাই আর ই বাই 80। জিরোর কোনো ভ্যালু হয় না, লিখলাম 0 0 ক্যান্সেল, 4 দুনি 8, 9 দুনি 18, ঠিক আছে, এটা ভ্যালু। আর এখানে এফ এর জায়গায় 1 -32/9, আর এর জায়গায় 1/4, তাই না। এবার 9x ইকুয়াল টু 4x মাইনাস 32 থেকে 108 মানে 128, এটা এদিকে হলো তো 5x হলো ইকুয়াল টু -128, ঠিক আছে। এবার এটা 5 দিয়ে ভাগ দিয়ে দাও, x ইকুয়াল টু -128/5। 5 দিয়ে ভাগ করতে করতে পারো, বাট আমি ভাগ করবো না, আমি ডাইরেক্ট এখানে 2/2 করে দেবো। তাহলে 5 দুনি 10 হয়ে যাবে, 128 দুনি 256 হয়ে যাবে, মানে কি হয়ে যাবে -25.6 ডিগ্রি, মানে ডিগ্রি না, এই টেম্পারেচার উপর দুটো কি হবে সমান। তো আনসার যেটা হবে সেটা কি হবে -25.6। বুঝলে কিনা, বোঝা গেল। এবার বললো 2/2 কেন করলাম, কিছুই না, নিচে 10 আনার জন্য, যাতে 10 চলে আসবে নিচে, তাহলে একটা পয়েন্ট বসিয়ে দেবো। উপরেও 2 দিয়ে গুণ করলে কাটাকুটি হয়ে যাবে, এই যে কাটাকুটি হয়ে যাবে, কাটাকুটি হয়ে গেলে কি হয়ে যাবে, উপরে হয়ে যাবে 205/56/5 দুনি 10। আমার কোনো ইম্প্যাক্ট হলো না, এমনিও এটা কাটাকুটি 1/1 হয়ে গেলে 1 দিয়ে গুণ করলে কিছু হয় না, তো এটাকে যখন করবে তো -2 এটা আসছে। বুঝলে কি শুভজিৎ, বুঝতে পারছো? তাহলে এখন থেকে বুঝবে রিউমার আর ফারেনহাইট স্কেল ইকুয়াল কোন টেম্পারেচার উপর হয়, হলো -25.6 ডিগ্রি টেম্পারেচার উপর, ঠিক আছে, ক্লিয়ার, ঠিক আছে তো কি না। হুম। হুম। আচ্ছা একটা জিনিস আরো মাথায় রাখো কি, নর্মাল বডি টেম্পারেচার কত বলেছিলাম, হেলদি পার্সনের বডি টেম্পারেচার কত বলেছিলাম মনে আছে? 98.6। 98.6 ফারেনহাইট, আর ওটাই বলেছিলাম 37 ডিগ্রি সেলসিয়াস আর 98.6 ফারেনহাইট। এটা হেলদি পার্সনের, এটা টেম্পারেচার অফ হেলদি,
হিউম্যান বডি। ঠিক আছে, তো এটাকে তুমি ক্যালভিনও একবার চেঞ্জ করে নেবে। ক্যালভিন ইকুয়াল টু কি হয় জানো? সি প্লাস 273। হ্যাঁ, তো সি কত রয়েছে? 37 প্লাস 273, দুটো যোগ করবে 310। তো নর্মাল বডি, হিউম্যান বডি যে টেম্পারেচার হয় 310 মাত্রা। ক্লিয়ার? নাথিং বাট কনভার্জন, আর কিছু না। এটা কনভার্জন রুল। বুঝতে পারলে কি? ঠিক আছে, চলো। তো মোট কথা এখন অব্দি যা যা আমরা পড়লাম, মোট কথা এখন যা যা পড়লাম, সেটা যদি পুরোটাকে সামারাইজ করতে চাই তাহলে আমরা করতে পারবো। আচ্ছা, একটা ছোট জিনিস আর মাথায় রাখো, কি কখনো কখনো আছে রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার, ঠিক আছে, রুম টেম্পারেচার যেহেতু বলা হয়, দেখবে ওষুধের মধ্যে কোনো একটা ওষুধ লেখা থাকবে, তার মধ্যে কি এটাকে মাস্ট বি কেপ্ট এট রুম টেম্পারেচার লেখা থাকে কি? হ্যালো, এটা লেখা থাকে ওষুধের মধ্যে, বা লেখা থাকবে এটা প্রোটেক্ট ফ্রম দ্য লাইট অ্যান্ড এক্সেসিভ হিট, এটাও লেখা থাকবে, কিছু একটা লেখা থাকবে। ঠিক আছে, মানে আইদার ওটা লিখে দেবে লাইট আর হিট থেকে প্রোটেক্ট করতে, আর না হলে রাখবে রুম টেম্পারেচার উপর রাখবে। ঠিক আছে, হ্যালো, শুনতে পাচ্ছো? একবার বলো, শুনতে পাচ্ছো কিনা? হ্যালো। স্যার হ্যাঁ শোনা যাচ্ছে। মানে আমার ডিসকানেক্ট হয়ে গেছে, তো তোমার থাকো, আমি ক্লিক করে আবার জয়েন করছি। শোনা যাচ্ছে? একবার বলো তো। হ্যাঁ। হ্যাঁ শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? দাঁড়াও, আমার কানেক্ট হয়নি। আরে মোবাইলের ডেটা দিয়ে ক্লাস নিয়ে যাচ্ছিলাম। চলো ঠিক আছে, দেখো, তো রুম টেম্পারেচার মানে কি হয় সেটা জেনে রাখো, কি 21 ডিগ্রি সেলসিয়াসকে আমরা রুম টেম্পারেচার। 9-10-এ আমাদেরকে 25 ডিগ্রি পড়িয়ে দিত, বাট অ্যাকচুয়ালি 21 ডিগ্রি সেলসিয়াসকে রুম টেম্পারেচার। তোমরা একটা কাজ করো, 21 ডিগ্রিকে ফারেনহাইটে কনভার্ট করো। বলো কত ডিগ্রি ফারেনহাইট হবে, বলো তার, বলো কত হবে ফারেনহাইট, ফটাফট করো তোমরা। 3/5 এফ 32/9, 21/5 এফ 32/9। এটা 21কে 9 দিয়ে গুণ করবে, কত হয়ে যাবে? 210 মাইনাস 21, 180। 180। তাহলে এটা 5F মাইনাস 160, 32কে 5 দিয়ে করলে 189। এটা দুটো যোগ হয়ে যাবে 160 সাথে, 9, 8, 14কে 4, হাতে 1, 349। তো 5F ইকুয়াল টু 349। ঠিক আছে, F ইকুয়াল টু 349/5। এটাকে 2 দিয়ে করে দাও, 300 300, 69.8। 698/10, মানে 69.8।
তাহলে এটা লিখতে পারো, এটা 69.8 ফারেনহাইট। এটাকে বলো কেলভিনে কত হবে, বলো কত হবে, কেলভিনে কত হবে, কেলভিনে কত হবে? কেলভিনের ফর্মুলা লাগাও। কেলভিনের ফর্মুলা কি? C+273.15। তো সি কত রয়েছে? 21। 21 + 273 1.5, 20, 93, 194, 94, 294.15 কেলভিন। এখানে লিখো 294.15 কেলভিন। ক্লিয়ার? বোঝা গেল কিনা? এটাকে লিখতে পারো, রিউমারে বলো কত হবে, রিউমার স্কেলে কত হবে? হুম? রিউমার স্কেলে কত হবে? বসিয়ে দাও। সি 0/100। রিউমার কি হয়? RE 0/180, সরি 180, তাই তো 80 ভাগে হয়, 0 থেকে শুরু হয়। এবার এই জিরো ক্যান্সেল করে দাও, কোনো দরকার লাগবে না। এটা 0 0 ক্যান্সেল করে দাও, মানে এমনি কাটো না, 4 বারে 5 করে, ঠিক আছে। C/5, এবার সি রয়েছে 21, 21/5 = RE/4। তো বুঝতে পারছো কত হবে? 21 = 84/5, RE = 84/5। 2 দিয়ে গুণ করে দাও উপরে, 2 দিয়ে নিচে, 84 84, 80 80, 168/10, 60.8। এত রিমা হবে, ডিগ্রি রিমা। তাহলে লিখতে পারো এখানে 60.8 ডিগ্রি রিমা। এবার এটাও বলো, র্যাঙ্কাইনতে কত হবে, কত হবে, র্যাঙ্কাইনতে কত হবে? তো করো, র্যাঙ্কাইনতে কত হবে? C/100 = র্যাঙ্কাইনের ফর্মুলা হয় RA মাইনাস লোয়ার পয়েন্ট, তার কত হয়, তার লোয়ার পয়েন্ট কত হয়? 491.67। তো 491.67, ঠিক আছে, বাই কত? 180, 9 বারে 5 বারে। তো 9, মানে সির ভ্যালু কত রয়েছে এখানে, পুট করে দাও 21, 21। তো এবার গুণ করে নাও, 5 র্যাঙ্কাইন কি হবে? 9 বারে গুণ করবে, 221 কে কত হবে? 210 থেকে 21 বাদ চলে যাবে, 189। তো 189, আর এটা ওইদিকে গেলে প্লাস 189 প্লাস 491.67। তো এটাকে দুটোকে যোগ করো, কত হবে দেখো, 491.67, 189.0076, 9 + 0, 8 8 16 1 17 1 18, হাতে 1, 6, 680.67। এটাকে আর এ দিয়ে যদি করো তো 680.67/5। কেটে দেখো কত হচ্ছে, কেটে দেখো কত হচ্ছে। 2 দিয়ে গুণ করে দাও না, কত হবে? 6 × 2 = 12, 1300, 1360, 1360, 1361, 1361, ঠিক করলাম? 1361, 80 80, 6 × 2 = 12, 80 80, 160, 1361। 0.34, কত হচ্ছে? 1761.34, কারণ 57 × 2 করলে 134 হচ্ছে। এটা ক্যালকুলেশন ঠিক রয়েছে কি?
যাই হোক দেখে নিও একবার, ক্যালকুলেশন করে কি রয়েছে একবার বের করে দেখে নিও পয়েন্টে রয়েছে। তো যাই হোক এইসব মোটামুটি এইগুলো জিজ্ঞাসা করে না, বাট আমি বলে দিলাম এটা বের করে দেখে নেবে যা হবে। ঠিক আছে, পরীক্ষাতে শুধু এই তিনটে আছে। ঠিক আছে, আর কোনোটাই আছে, বাট আমি তাও দেখিয়ে দিলাম কি এইভাবে তোমার করতে চাইলে করতে পারো। ওটাকে ভ্যালু বের করে দেখে নেবে কত আসবে পয়েন্টে, যাই আছে। মেন কথা এসব আমার জানার দরকার নেই, জাস্ট এসব দেখালাম। আসল কথা আমাদের তিনটে জানার দরকার রয়েছে, বাকি দুটোর কোশ্চেন কোনোদিন জীবনেও আসে না, তো বেকার করে লাভ নেই। এইবার যে জায়গায় আমাদেরকে তাহলে আসতে হবে, রুম টেম্পারেচার আমরা বুঝে গেছি। তাহলে আমরা 5টা স্কেল এখন অব্দি পড়েছি, আর একটু এখানে 5খানা স্কেল পড়েছি। ঠিক আছে, 5খানা স্কেল পড়েছি। আপার পয়েন্ট 100 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 212 ডিগ্রি ফারেনহাইট, তারপরে 200 না 373.15 কেলভিন, তারপরে 80 ডিগ্রি রিউমার, তারপরে 671.67 ডিগ্রি র্যাঙ্কাইন। এর লোয়েস্ট পয়েন্ট কোনো একটা জায়গায় ধরে নাও, এটা লোয়েস্ট পয়েন্ট রয়েছে, এটা এলপি, এটা হাইয়েস্ট, মানে আপার পয়েন্ট, আপার ফিক্স পয়েন্ট, আপার ফিক্স পয়েন্ট, লোয়ার ফিক্স পয়েন্ট। ঠিক আছে, আর বা এটাকে বয়েলিং পয়েন্ট বলতে পারো, আর এটাকে ফ্রিজিং পয়েন্ট বলতে পারো, ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। ঠিক আছে, ওয়াটারের তুলনায় এটা ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার, এটা বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার। এটা 0 ডিগ্রি সেলসিয়াস, এটা 32 ডিগ্রি ফারেনহাইট, এটা 273.15 কেলভিন, আর এটা 0 ডিগ্রি রিউমার, এটা 400 কত 51, 491.67। এটা র্যাঙ্কাইন, এটা রিউমার। এবার মাঝখানে রুম টেম্পারেচার দেখে নেবে, রুম টেম্পারেচার কত হয়, বলেছিলাম 21 ডিগ্রি সেলসিয়াস হয়, আর এটা বলেছিলাম কত বেরিয়েছিল, 21 ডিগ্রি সেলসিয়াস, আর এটা বেরিয়েছিল তোমার। আচ্ছা, রুম টেম্পারেচার পরে আগে হিউম্যান বডি টেম্পারেচার বল। হিউম্যান হিউম্যান বডি টেম্পারেচার, মানে হেলদি হিউম্যান বডি টেম্পারেচার, এটা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, এটা ছিল 98.6 ফারেনহাইট, আর এটাতে ছিল 310 বেরিয়েছিল, মানে 310.15 কেলভিন। ওগুলো দরকার লাগবে না, ঠিক আছে, ওগুলো দরকার লাগবে না, বারবার বলছি ওগুলো দরকার লাগবে না। তারপরে তুমি চলে আসো রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার কত বলেছিলাম, 21 ডিগ্রি সেলসিয়াস, আর 21 ডিগ্রিকে কনভার্ট যখন করেছিলাম তখন 69.8 ডিগ্রি ফারেনহাইট, আর এটাতে রিমারতে ছিল 16.8 ডিগ্রি, মানে সরি, এটা কেলভিনতে 16.8 কেলভিন, না 16.8 না, 294, 294.15 কেলভিন। এগুলো দরকার নেই, যদিও এখানে আমরা বের করেছিলাম 16.8 কেলভিন, বাট আমাদের দরকার নেই। সরি, কেলভিন বলছি, রিম, বাট এগুলো দরকার নেই। তারপরে চলে আসে লোয়ার পয়েন্ট হয়ে গেছে, রুম টেম্পারেচার হয়ে গেছে, রুম টেম্পারেচার হয়ে গেছে, হেলদি হিউম্যান বডি টেম্পারেচার হয়ে গেছে। এবার চলে আসো অ্যাবসোলুট জিরো। অ্যাবসোলুট জিরো টেম্পারেচার তুমি জানো, ক্যালভিনতে বলেছিলাম 0 কেলভিন হবে,
ঠিক আছে, কেলভিনতে 0 কেলভিন হবে, এটাতে -27315 সেলসিয়াস হবে, আর এটাও বের করেছিলাম 459 -459.67 ডিগ্রি ফারেনহাইট। এইটুকু মনে রাখা, এটা ইম্পর্টেন্ট তিনটি। বাদ বাকিটা মনে রাখার তোমাদের দরকার নেই। বাদ বাকি এটাতে ইকুয়াল টেম্পারেচার কত ছিল, -40, তাই না? এটাতে ইকুয়াল টেম্পারেচার কত ছিল বলো, তাড়াতাড়ি বলো, ইকুয়াল টেম্পারেচার কত ছিল? 574.25, 570, 4.25। 570.25। এটাতে কি ছিল জানি না। করেছি, বের করেছি না, এসব দরকার নেই। -25.6। ও -25.6। আর এগুলোতে বের করিনি না, করেছিলাম কি না করিনি? হ্যাঁ, করিনি তো করিনি, অত লাগবে না। আচ্ছা, এর মধ্যে এই যে এটা আর এটা, মানে এটা স্যার নেভার, তাই না? নেভার পসিবল। তো এটা মনে রাখ। তাহলে জিনিস এটা করতে হবে, হয়ে গেলে বলবে মুছবো। এটা সবসময় মনে রাখ, ঠিক আছে, সবসময় মনে রাখতে হবে। বাদ বাকিটা যদি ইচ্ছে হয় তো বাকিটা বের করে নিতে পার, ঠিক আছে, এগুলো বাকি বের করে 0 কেলভিন ইকুয়াল টু কত হবে, এটা কত হবে বের করে নিতে পারবে, বাট ওইগুলো পরীক্ষাতে আসবে। মুছবো। হয়ে গেছে। ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে খুব কোশ্চেন আসবে বলে দিলাম, অনেক কোশ্চেন আসবে এই চ্যাপ্টার থেকে নিউমেরিক্যাল থেকে। যদিও তোমাদেরকে মানে খুব এত টাফ দেবে না, বাট আমি সব জিনিসটাই বলে দিলাম, যাতে কি যদি কোনো রকম এক্সামে কোনো রেলে এগুলোতে টাফ থাকে দিতে পারে। এবার যত কিছু পড়িয়েছি সেটা বেস করে তোমরা বলো একটা কোশ্চেন, দ্য ভ্যালু অফ 40 ডিগ্রি সেলসিয়াস ইন ফারেনহাইট ইজ কত? 104 ডিগ্রি ফারেনহাইট, 104 একশো ডিগ্রি 100 ডিগ্রি ফারেনহাইট, 102 ডিগ্রি ফারেনহাইট, 75 ডিগ্রি ফারেনহাইট, কত? 104 ডিগ্রি, তাই তো? P/5 ইকুয়াল টু F - 32/9। জানো P ইকুয়াল টু 40, এখানে 40 পুট করে দেবে, 40/5, 32/9, 8×9 = 72, F - 32 ইকুয়াল টু 72, আর F ইকুয়াল টু
72 + 32 104 ডিগ্রি ফারেনহাইট। এটা কোশ্চেন এই জন্যই দিলাম কি এখন খুব সহজে করে দিচ্ছি, এক্সাম হলে গিয়ে ওভার কনফিডেন্সে এসে 40 ডিগ্রি সেন্টিগ্রেডকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড না ধরে তোমাদেরকে বলে দেবে এরকম 14 মানে ইন সেলসিয়াস স্কেল, ইন সেলসিয়াস স্কেল what is value of the value of 14 in Celsius scale, then what what is value in Fahrenheit scale, বুঝলে? বুঝলে? আর তখন কি হবে তোমার মাথাতে শুধু একটাই জিনিস আসবে, ওই যে 40, বুঝলে? আর তখন চুপচাপ করে চলে আসতে অপশনও এরকম দিয়ে দেবে, এখানে অপশন ওরকম ক্রিয়েট করলাম না, ওখানে দিয়ে দেবে 40 -40। তো ওই জিনিস থেকে বাঁচার চেষ্টা করো, এখানে 40 দেওয়া রয়েছে মানে প্লাস দেওয়া, ঠিক আছে, সেলসিয়াস, তাহলে এটা ভ্যালু, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন যেটা ছিল, দ্য বডি টেম্পারেচার of a healthy person, of a healthy man, a 37 degree C, B 37 degree Fahrenheit, C 98.4 degree C, D 98.4 K। কোনটা হবে আনসার বলো? ফার্স্ট 37 ডিগ্রি। কনফিউশন দেওয়ার এখন মনে হবে, এখন একটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন দেখছো পরীক্ষাতে গিয়ে 37-37 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইটের মধ্যে অনেকেই কনফিউজ করে ভুল করে চলে আসছে, বলবে আমি 100 করে এসেছি, দেখবে আনসার কমে গেছে। আবার 10 অব্দি যে পড়ে এসেছে, 10 অব্দি যে পড়ে এসেছে কি জানো, আজকে হয়তো তোমরা পড়েছো কি 98.6 পড়েছিলে না 4 পড়েছিলে 10 অব্দি বইতে? 98.6। 6 পড়েছিলে, অনেকগুলো বইতে 98.4 দিয়ে রেখেছে। যাই হোক, তো এখানে দেখবে কি করবে, অনেকই 98.4 দেখবে সেলসিয়াস তো হয় না, এটা লাগিয়ে চলে আসে। এই অপশনই এত কনফিউশন দেওয়া রয়েছে কি তোমরা অপশন থেকে অনেক সময় তখন প্রবলেম, এখন মনে হচ্ছে না কোনো প্রবলেম নেই, কিন্তু তখন প্রবলেম, একদম ক্লোজ অপশন রয়েছে সব, মানে চোখে দেখবে কি একই রকম ধরনের লাগবে কি এটাও নাম্বার পড়েছিলাম ওটাও পড়েছিলাম, কিন্তু খুব কেয়ারফুলি দেখবে কি 37 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট রয়েছে ক্যান্সেল, অ্যাকচুয়ালি ফারেনহাইট হবে 98.6, ঠিক আছে, ক্যালভিন হবে অ্যাকচুয়ালি 310.15, ঠিক আছে, সেলসিয়াস তো দেওয়াই রয়েছে 30, এটা হবে ভাই, তো সেই কারণে অপশন। চলো, চলো দেখো, আমি এই জন্য বারবার বারবার বলে যাচ্ছি কি পরীক্ষাতে আমরা 10 ক্লাসে আমি পড়েছিলাম আমার বই, ঠিক আছে, তখন আমি পড়ছি 98.4 ফারেনহাইট, ঠিক আছে, এটা লিখে দিচ্ছি, এটা লিখে দেখাতো কি এটাই রয়েছে নর্মাল বডি টেম্পারেচার, ঠিক আছে। তো এবার দেখো চলে আসছে দ্য নর্মাল টেম্পারেচার অফ এ human body is 98.4 degree Fahrenheit. Okay, it is equivalent. It is equivalent temperature in
ডিগ্রি সেলসিয়াস, এ 14.16, বি 36.89, সি 35.72, ডি 32.36। বলো কি হবে? যে জিনিসটা বারবার আমি বলছিলাম ওই জিনিসটাই দেখো এখানে দেওয়া রয়েছে, তোমরা ওখানে তর্ক বিতর্কতে যাবে না। কি বডি টেম্পারেচার 98.6 হয়, ঠিক আছে, 98.4 যদি তারা দিচ্ছে তো কোনো অসুবিধা নেই। ওরা তো তোমাকে কনভার্জন বের করতে বলছে, কনভার্জন বের করো, কি আছে, থার্টি ঠিক সিক্স আছে। পয়েন্ট এইট এবার এটা দেখবে প্রবলেমটা কি রয়েছে সেটা এইভাবে বুঝবে। কিভাবে? কি যখন আমার 98.6 এটা অ্যাকচুয়াল হতো, তখন আমি দেখতাম 37°C হতো। তো এইবার কি রয়েছে 98.4 ফারেনহাইট, তো কত হবে? একটুখানি 2 পয়েন্ট কম রয়েছে। তাহলে এখানে এত বরাবর এটা রয়েছে, মানে দেখতেই পাচ্ছ 3 গুণ রয়েছে ছোট, তাই না? এর থেকে এটা 3 গুণের কাছাকাছি ছোট রয়েছে, 3 গুণ থেকে একটু কম ছোট রয়েছে। তার মানে এখানে 2 কম রয়েছে, তাহলে 2 এর 3 হাফ কম হবে। বুঝতে পারলে? 37 থেকে 2 এর 3 হাফ কম মানে কি? মানে 0.2 কম রয়েছে, মানে মোটামুটি কত কম হবে? হার্ডলি হার্ডলি 0.1 এর কাছাকাছি কম হবে, ওর থেকেও কম হবে। তো তুমি 0.1 এর কাছাকাছি এটাই দেখতে পাচ্ছ, তাই না? তো 36.9/89, 89 মানে 89/9, যা থাকবে তুমি যদি 9 থাকলে 9ও হবে, 89 হলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে 36.9 এর কাছাকাছি হবে। তো আনসারটা এমনি বেরিয়ে গেল, সলভ করার দরকার নেই, অনেকে সলভ করতে থাকছে, তুমি সলভ করবে না, ক্লোজ ভ্যালু নেবে, তো আনসার হবে 36.8। এটা বের করতে লাগবে না, বের করতে গেলে অনেক সময় চলে যাবে। আচ্ছা, চলো পড়িয়েছি, বিচ অফ দ্য ফলোইং স্কেল অফ টেম্পারেচার does not have negative value: সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট, টিউমার। কোন স্কেলতে হয়? নেগেটিভ ভ্যালু হয় না। তাড়াতাড়ি বলো। স্যার কেলভিন। আমি বলেছিলাম অ্যাবসলিউট জিরো টেম্পারেচার সব কটা ক্ষেত্রে নেগেটিভ হয়ে যায়, বাট জিরো কেতে হয়। কেলভিনতে, হ্যাঁ কেলভিনতে যেটা হয় মিনিমাম যে টেম্পারেচার হয়, মিনিমাম পসিবল টেম্পারেচার, আর এটাকে অ্যাবসলিউট টেম্পারেচার বলা হয়, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, জিরো টেম্পারেচার, আর এটা হয় 0 কেলভিন, তাই না? তো কেলভিন একমাত্র নেগেটিভ হয় না, বাদ বাকি সবকটা নেগেটিভ হয়, তো কেলভিন স্কেল। ক্লিয়ার? The value of 50 degrees C in Fahrenheit কত হবে? 104 ফারেনহাইট, 122 ডিগ্রি ফারেনহাইট, 100 ডিগ্রি ফারেনহাইট,
75 ডিগ্রি ফারেনহাইট। সলভ কর। তাড়াতাড়ি বলো। কি হলো, এত দেরি কেন? আরে বলো, এটা আনসার কি হলো, বেরোলো না তোমাদের কাট কাট শুনতে পাচ্ছ তো? 122 ডিগ্রি ফারেনহাইট। 122 ডিগ্রি ফারেনহাইট। দেখো, C/5 F32/9। সির ভ্যালু কত দেবার, 50, কেটে দিলে 10 বারে 90। এফ ইকুয়াল টু 90 প্লাস 32, 122 ডিগ্রি ফারেনহাইট। এটা বলো কত? সি মাইনাস ফাইভ 40। ইকুয়াল টু, এটা আর বারবার করার দরকার নেই, ঠিক আছে, বারবার করার দরকার নেই। ইকুয়াল টু কত, 40 রয়েছে, মানে এট হোয়াট টেম্পারেচার, আচ্ছা কত টেম্পারেচারে, সরি কত টেম্পারেচারে কি হবে, দুটো সেম হবে, ফারেনহাইট আর সেলসিয়াস। তো সেলসিয়াস ইকুয়াল টু ফারেনহাইট ইকুয়াল টু ধরে নাও 1 সেলসিয়াস। তাহলে C/5 ইকুয়াল টু F-32/9। এবার তুমি কি করবে, দুটো জায়গায় পুট করে দেবে x, x/5 ইকুয়াল টু x-32/9। তো এখানে দেখবে 9x ইকুয়াল টু 5x মাইনাস 160, ঠিক আছে। তো এখানে মাইনাস করলে 4x হয়ে যাবে, ইকুয়াল টু 160 মাইনাস 4 দিয়ে কাটলে 40, x ইকুয়াল টু সমান সমান মাইনাস, আনসার মাইনাস। বুঝলে, সলভ করে দেখতে পারো। এবার তোমরা এগুলো ছোট ছোট জিনিস মানে মুখস্থ রাখতে থিওরিতে পড়িয়ে দিয়েছিলাম, তাই জন্য ওটা থিওরিতে মুখস্থ রাখবে, যাতে কি 1 সেকেন্ডের মধ্যে আনসার করে চলে যাবে, ঠিক আছে। at what point at what point the Fahrenheit temperature point the Fahrenheit temperature temperature is double of the is double of the centigrade temperature plus 67 degree C, 12.3 degree C to 13.2 degree C, 160 degree C। 160 ডিগ্রি সি।
দেখো বলা হয়েছে এট হোয়াট পয়েন্ট, কোন এমন একটা পয়েন্ট হবে যেখানে যেখানে কি হবে, ফারেনহাইট টেম্পারেচার ইজ ডাবল অফ দ্য সেন্টিগ্রেড টেম্পারেচার, সেন্টিগ্রেড টেম্পারেচার থেকে ডবল হয়ে যাবে। কোন টেম্পারেচার, কোন টেম্পারেচারতে সেন্টিগ্রেড স্কেলে কোন একটা টেম্পারেচার এমন হবে যেটা ফারেনহাইট টেম্পারেচারে ডবল হয়ে যাবে, বুঝলে? সেন্টিগ্রেডে ধরো 1 হলে তো ফারেনহাইটে ডবল 2x হয়ে যাবে। ফর্মুলা তো রয়েছে তোমার কাছে, 3/5 ইকুয়াল টু f মাইনাস 32/9। পুট করো, সি জায়গায় 1, 5 ইকুয়াল টু f এর জায়গায় 2x মাইনাস 32/9। ঠিক আছে, 5 দুনি 10, 10x মাইনাস 160 ইকুয়াল টু 9x। তো এখান থেকে 9x মাইনাস হয়ে গেলে x ইকুয়াল টু 160। সাচ ভ্যালু 160 ডিগ্রি সেলসিয়াস, বুঝলে কি? একটা দারুণ কোশ্চেন দেখি, দেখি তোমরা পারবে। পরীক্ষারই কোশ্চেন রয়েছে, ব্যাস এখন অব্দি যা থিওরি পড়েছো তার মধ্যে এটাও পারবে সলভ করতে, যদি একটুখানি ব্রেন খাটাবে হয়ে যাবে। দ্য ডিফারেন্স ইন টেম্পারেচার, difference in temperature between two body, between two body is 30 degree Celsius. What is the difference in Kelvin? What is the difference in Kelvin scale? এই দু বডির, সেম দু বডির ক্যালভিন স্কেলে কি ডিফারেন্স হবে বল? ও অপশন দিন, অপশন দিয়ে দিচ্ছি, অপশন ছাড়া কি করে পারবে? 30, 54, 303, 343 করো। 303। হুম, হুম। 303। আর কি বলছে 303 তো? ব্রিটিশের কত হবে? নিয়ে নাকি বেরিয়ে গেছে? ও বেরিয়ে গেছে। সায়ন কত হবে? শুভ্র, সায়ন, শুভজিৎ, রজনী, প্রিয়া, পিয়ালি, ভূমিকা, মনীষা, 54 হবে কি জানি না, শিওর নয়। জয়, অজয়, থ্রি জিরো বলো থ্রি বলো। 30 আর 40 তো হবে না, বিকজ স্টার্টিংই হচ্ছে কেলভিনে 273 থেকে। 303। তাহলে ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি। The difference between two bodies, না থাক, একই কোশ্চেন রয়েছে সেকেন্ড। এটা বুঝতে পেরেছো সবাই? 303 কেন হলো?
স্যার বলো। আমিও তো থার্টি থ্রি ফাইভ জিরো টু থ্রি 73। কে কে 303 বলেছিলে? স্যার নামটা আমি বলো। 303 তো বলেছিলাম। নামটা কি? মৌমিতা। মৌমিতা। তাহলে তুমি সব থেকে আগে ভুল রয়েছে, বাদ বাকি পরে সবাই ভুল রয়েছে। ঠিক আছে, আগে সব থেকে আগে তুমি ফার্স্ট ভুল তুমি রয়েছে, বাদ বাকি সবাই লাস্টে ভুল করেছে। আনসার এসব কোনো হবে না, আনসার এটা হবে। বুঝলে এবার কেন সেটা? ওই জন্য আমি চুপচাপ ছিলাম। আমি জানি এটা ভুল করছি। সেন্টিগ্রেড আর কি টেম্পারেচার রয়েছে, টু বডি কেলভিনকে বলা হয়। তো সেন্টিগ্রেডের কি হয়, সেলসিয়াস। এটা হয় 100 ডিগ্রি সেলসিয়াস আপার পয়েন্ট, তাই তো? কেলভিন কত হয়? 273 15 কেলভিন, আর 37315। এবার বলো এখানে টেম্পারেচার ডিফারেন্স কত রয়েছে? দুটো X, টেম্পারেচার ডিফারেন্স সেম। এটা কত রয়েছে X। তাহলে দুটো তো সেমই রয়েছে। তাহলে এখানে বলা হয়েছে সেলসিয়াসে 30 রয়েছে, বলছে কেলভিনতে কত হবে? সেলসিয়াসে 100 হলে কেলভিনও 100। এখানে 5 হলে এখানেও 5 হবে, এখানে 1 হলে এখানেও 1 হবে, এখানে 30 হলে এখানেও 30 হবে, এখানে 50 হলে এখানেও 50 হবে, এখানে 5000 হবে 500 হবে, এখানেও 500 ডিফারেন্স হবে। কনসেপ্ট কিছু করতেই হবে না। বুঝলে? তাহলে এটা আনসার ভুল রয়েছে। স্যার বুঝে গেল? আরেকবার বোঝেন। এই যে ডিফারেন্স স্যার দেখো আরেকবার। এখানে। হ্যাঁ, জিরো আপার পয়েন্ট আর লোয়ার পয়েন্টের মধ্যে ডিফারেন্স কত রয়েছে বল? 100, তাই না? হ্যাঁ। হুম। 100 মানেটা কি? মানেটা এটা হলো কি, প্রত্যেক জায়গায় এক একটা ডিগ্রি করে 1 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এটা সাপোজ 1 রয়েছে, তো 2 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, 3 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, 4 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, হ্যাঁ কি না বলো? জানো না? এরকম পুরো 99 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, তারপর 100 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, হ্যাঁ কি না বলো? বুঝতে পারলে? হ্যাঁ স্যার এটাও বুঝতে পেরেছি। তাহলে এখানেও কি হবে? এখানে যদি 273 রয়েছে, এখানে 274 হবে, এখানে কি হবে? 275 হবে, এখানে কি হবে? 276 হবে। এবার আমি বলি কি, প্রথম তিনটে এখানে মানে দুটো বডি রয়েছে, 3 ডিগ্রি টেম্পারেচার ডিফারেন্স রয়েছে, 1 2 3। তো এখানে কি হবে? 1 2 3ই হবে। বুঝলে কিনা? বুঝতে পারলে কিনা? হ্যাঁ হ্যাঁ একটু তো হ্যাঁ বেশি হ্যাঁ। হবে না? ডিফারেন্সটা তো সেমই 100, পুরো স্কেলের ডিফারেন্স 100, পুরো স্কেলের ডিফারেন্স 100। তাহলে যত হুম। ডিফারেন্স হবে এর মধ্যে অতটাই এর হতে হবে। বুঝতে? আচ্ছা, তোমাকে ভুল করে কোথাও যদি কেলভিন স্কেল না বলে তোমাকে যদি বলতো এখানে সেলসিয়াস না বলে এখানে ফারেনহাইট বলতো, আর এখানে র্যাঙ্কাইন বলতো, বলো কি হতো আনসার? কি হতো বলো, তাড়াতাড়ি বলো, আনসার কি বল? তাহলে 30 ডিগ্রি আছে, কারণ দুজনেরই একই ডিফারেন্স আনসার। হলে। কারণ কি, এই যে দেখো, আহ, তোমাকে ফারেনহাইট মানে কি 212 আর 32, আর র্যাঙ্কাইন মানে 400, 400 কত, 471 নাকি? 491 491, পয়েন্ট সিক্স ফোর সেভেন নাইন 67, আর 67167। তো এখানে 180, এখানেও 180। বল, এখানে যদি ডিফারেন্স 30 রয়েছে বললো কোথাও, তো এখানেও ডিফারেন্স 30 হবে। বুঝতে পারলে কিনা বল, হ্যাঁ কি না? বোঝা গেল? তো ওই জন্যই দেখো টেম্পারেচার এখানে আমি ফারেনহাইটে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম র্যাঙ্কাইন স্কেল, একই ডিফারেন্স হবে। বুঝতে পারলে? সমান জিনিসে সমান ডিফারেন্স হবে, মেন কথা এটা। আর তোমাকে জিজ্ঞাসা করবো ওই রকমই জিনিস যেটা সমান থাকবে। এবার যা আগেরটা কোশ্চেন অনেকে হয়তো করে নেবে, আর র্যাঙ্কাইনটা ছেলে যে মানে ও বলবে কি হবে না, কারণ কি জানি না, করিনি কোনো। তো কনসেপ্ট বোঝার চেষ্টা করবে, যেখানে ডিফারেন্স সেম হবে সেখানে সবকটা টেম্পারেচার ডিফারেন্স সেমই থাকবে। ঠিক আছে, এই যে একটা এক্সাম্পল তোমাকে দিচ্ছি। 18 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, সে রয়েছে কি, দ্য ডিফারেন্স ইন টেম্পারেচার বিটুইন টু বডি 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দ্য ডিগ্রি ফারেনহাইট? হোয়াট ইজ ডিফারেন্স ডিগ্রি ফারেনহাইট?
বলো ফারেনহাইটে কত হবে? কনসেপ্টটা ইউজ করবে শুধু, আর কিছু না। বলো। কত হবে বলো, ফটাফট বলো। 54। 54। কি করবে জানো, এদের একটা রয়েছে তোমার, এটা দিয়ে আরো অনেক কিছু বুঝে যাবে, যে কোনো স্কেলে তুমি ডিফারেন্সটা বের করতে পারবে। এখানে সেলসিয়াস রয়েছে, ওখানে ফারেনহাইট। সেলসিয়াস কি হয় তো তুমি জানো, 0 থেকে 100। ফারেনহাইট কি হয় তুমি জানো, 32 থেকে 212। মানে এখানে টেম্পারেচার ডিফারেন্স কত হলো, 100। এখানে টেম্পারেচার ডিফারেন্স কত হলো, 180। তাহলে মানেটা কি হলো জানো, কি যদি সেলসিয়াসে টেম্পারেচার ডিফারেন্স নাও, সেলসিয়াসে, সেলসিয়াস টেম্পারেচার ডিফারেন্স, তো 180, মানে এইদিকে 100 হলে, তাহলে এটা ফারেনহাইট টেম্পারেচার ডিফারেন্স হলে 180 হবে। তোমাকে বলছে 30, আগে ওয়ানের উপর দেখো কত হবে, 180/100, একই নিয়ম। 30 দিয়ে কত হবে, 180/100 ইন্টু 30। 10 10 ক্যান্সেল, 18 দিয়ে 54, তো 54 হবে। বুঝলে, বোঝা গেল কিনা বলো। এটার মানে এটা বুঝো না কি, এটা ইকুয়াল টু সমান সমান টেম্পারেচার, শুধু রিলেট করার চেষ্টা করো। এটা 100 ডিফারেন্স 180 ক্ষেত্রে, এক ডিফারেন্স 180/100 ক্ষেত্রে, 30 ডিফারেন্স 180/100 ইন্টু 10, যেমন একই নিয়ম দিয়ে করতে। বুঝতে পারলে কিনা বলো, বমিতা বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে এটা এবার তোমরা বলো তো একটু শুনে, কি এটা রিউমার স্কেলে কি হবে বলো তো, রিউমার স্কেলে কি হবে বলো, নিজে থেকে আনসার বের করো, রিউমার স্কেলে কতটা হবে। রিউমার, রিউমার তো তোমরা জানো 0 থেকে 80 অব্দি হয়। বলো কত, বের করো। তাহলে এখানে 80টা ডিফারেন্স হবে, এখানে 80, এখানে 80, এখানে 80, কত হবে বলো। 24। বুঝতে পারলে কি সবাই, কনসেপ্টটা বোঝার চেষ্টা করছো, আর কিছু না। সব কনসেপ্টের ব্যাপার, বুঝছো, কোয়েশ্চেন দিয়ে পুরো জিনিসটাকে বোঝো। দেখো, তোমাদেরকে এমন কিছু দিয়ে দেবে, কি বলবে কি, একটা স্কেল রয়েছে, ঠিক আছে, একটা স্কেল রয়েছে, সাপোজ এই স্কেলের নাম রয়েছে ডাব্লিউ, ঠিক আছে, ডাব্লিউ। আর এর বিপি দেওয়া রয়েছে, বয়লিং পয়েন্ট অফ ওয়াটার, ঠিক আছে, বয়লিং পয়েন্ট অফ ওয়াটার, ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার, ওকে, ওয়াটার দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে বলবে, এখানে 39 ডাব্লিউ রয়েছে, আর এখানে 239 ডাব্লিউ, ঠিক আছে, ওকে। আর তোমাকে বলবে, বলো, বলবে যদি সেলসিয়াস স্কেলতে 30 ডিগ্রি, 30 না কত, 39 ডিগ্রি সেলসিয়াস যদি টেম্পারেচার থাকে, তো বলবে কি ডাব্লিউ তে কত হবে বল, ডাব্লিউ স্কেলে, এই স্কেলে কত হবে ওই টেম্পারেচার। হ্যালো, এক্সামিনারকে তোমরা বোকা ভেবো না, ওরা কিন্তু তোমাকে, তোমার থেকে দূর থেকে ভাববে জিনিসটা, ঠিক আছে, যেখান থেকে তুমি ছাড়বে ওখান থেকে ওরা ভাবতে শুরু করবে, ওরা কোশ্চেন সেট করতে শুরু করবে।
করো করো করো, সবাই দিলাম 2 মিনিট করো। তুমি 5টা স্কেল করেছো, ওরা 5টা স্কেলেই দিল না, অন্য কোনো স্কেল দিয়ে দিল নিজের থেকে। আর বললো কি সেলসিয়াসে রয়েছে 39 ডিগ্রি টেম্পারেচার, বলো স্কেলে কত রয়েছে বলে দেবে এরকম ডিফাইন করে। আমি ডিফাইন করলাম না, আমি তো আলাদা করে লিখে দিলাম, তোমাকে স্টেটমেন্টে দিয়ে দেবে আই স্কেল, 39 দেবে কি আই স্কেল হুজ boiling point of water 39 degree W and freezing sorry freezing point of water 39 degree W and freezing point sorry boiling point 239 degree W in a centigrade scale 39 so the temperature 39, then that corresponding temperature in W scale জিজ্ঞেস করতে বল, কোশ্চেন মার্ক দিয়ে, বুঝলে কি? যদি সেন্টিগ্রেড স্কেলে এটা টেম্পারেচার হয় তো এই স্কেলে কত টেম্পারেচার হয়, বলো কত হবে তাড়াতাড়ি বলো। হ্যাঁ কত হলো বলো। 117 ওয়ান ওয়ান 117 সেভেন খুবই সহজ রয়েছে, জিনিসটাকে শুধু বোঝার চেষ্টা করবে, ফর্মুলা নিজে থেকে তৈরি করতে জানো। এখানে মাঝখানে কত ডিফারেন্স বলো, এই ডিফারেন্সটা কত? 200 তো বলবে এখানে রয়েছে 200। আর সেলসিয়াস স্কেল কেমন হয় এটাও জানো, 0 ডিগ্রি সি থেকে 100 ডিগ্রি সি, কত টেম্পারেচার ডিফারেন্স, বলবে 100। ফর্মুলা বানাতে রিলেশন বলে দিয়েছি তোমাদেরকে কি করতে হয়। এর ফর্মুলা হবে কি, তো W-39 লোয়ার পয়েন্ট বাই কত ডিফারেন্স কত রয়েছে 200, আর এর ফর্মুলা কি হবে C-0 বাই 100, তাই না? এখান থেকে একবারে দুইবারে ক্যান্সেল, এর তাহলে হয়ে গেল W-39/2 ইকুয়াল টু সি, শুধু সি, সির ভ্যালু তো তোমার জানা আছে 39, 39/1। এবার বলো কি হবে? দুবার 39, তো W-39 ইকুয়াল টু দুবার মানে 78, W ইকুয়াল টু 78 প্লাস 39 ইকুয়াল টু 117, 117 W স্কেলে হবে। বুঝতে পারলে কিনা বলো, সবাই বুঝতে পেরেছে? আচ্ছা, তোমাকে এটা না করে তোমাকে বলবে এরকম, বলবে এই ডাব্লু কে বাদ দিয়ে দেবে, এসব কিছু দেবে না, ডাব্লু পাবে, ঠিক আছে? 20 নম্বর, এটাকে দিয়ে দেবে 5, আর এটাকে দিয়ে দেবে তোমার 95, আর বলবে এটা রয়েছে ফল্টি থার্মোমিটার, ঠিক আছে? ফল্টি থার্মোমিটার রয়েছে, ক্লিয়ার? এটা রয়েছে ফল্টি থার্মোমিটার, ওকে, এটা রয়েছে ফল্টি থার্মোমিটার তোমার কাছে, ঠিক আছে? আর এই ফল্টি থার্মোমিটারের বয়লিং পয়েন্ট রয়েছে 5 ডিগ্রি সেলসিয়াস, আর এটা রয়েছে এত ডিগ্রি সেলসিয়াস, আর এটা রয়েছে কারেক্ট কারেক্ট থার্মোমিটার, ঠিক আছে? আর তোমাকে বলছে এরকম কোয়েশ্চেন দিচ্ছে, বলছে টেম্পারেচার শো ইন ফল্টি thermometer equal to 59 degrees, then find the actual temperature, actual or correct temperature, correct temperature। এইসব বানিয়ে দেবে না, মাথায় রাখো, এসব কিছুই লিখবে না, তোমাকে এসব বানিয়ে দেবে না, এসব কিছুই বানিয়ে দেবে না,
তোমাকে শুধু লিখবে কোয়েশ্চেন কেমন, দেখো কোয়েশ্চেন লিখবে বয়লিং পয়েন্ট অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট of water, a faulty thermometer is 5 degrees C and 95 degrees C respectively, and temperature show in faulty thermometer 59 degrees C, then find actual or correct temperature. বলো, এইরকম দিয়ে দেবে কোয়েশ্চেন, এইসব কিছুই দেবে না বানাবে, এসব কিছু বানাবে না, কারণ এটা বানালেই তো তুমি বুঝে যাবে। পুরা এরকম লাইন দিয়েছে, বলো কি হবে, তাড়াতাড়ি বলো তো কি হবে। কিছুই না, এখানে 90 রয়েছে তো, ডিফারেন্স 90 রয়েছে, এখানে তো 100 রয়েছে। সিম্পল ফর্মুলা একটা তৈরি করে নাও, এটাকে ড্যাশ দিয়ে দাও, ফলটিকে ড্যাশ দিয়ে দাও, ওটাকে অরিজিনাল দাও। তো ড্যাশ যেটা হবে, ড্যাশ -5 হয়ে যাবে, আর বাই কত হয়ে যাবে, 90 হয়ে যাবে। অরিজিনাল কে সি রেখে দাও, 0/100 এটা হবে, ঠিক আছে, ক্যান্সেল, ঠিক আছে। আর ফলটি তোমার দেওয়া রয়েছে, কোন ফলটিটা দেওয়া রয়েছে, তো 59, তো এখানে হয়ে যাবে 59 -5/9 = c/10। এবার দেখবে এটা 5 ক্যান্সেল হয়ে গেলে তো এখানে হয়ে যাবে কত, 55, 55 না সরি 54, 54 কবার, 9×54, তো সি ইকুয়াল টু কত হবে, 60। বুঝলে, বোঝা গেল কিনা, কে বুঝলে না বলো। এই সবাই বুঝতে পেরেছো একবার বলো, সবাই কি বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার। সবাই বুঝতে, লাস্ট কোশ্চেন একটা দিচ্ছি, করে দাও ফটাফট। বলা রয়েছে একটা ফল্টি থার্মোমিটার রয়েছে, তার বয়লিং পয়েন্ট আর ফ্রিজিং, মানে ফ্রিজিং পয়েন্ট আর, আচ্ছা সরি সরি, এখানে হয়ে যাবে ফ্রিজিং পয়েন্ট, ভুল করেছিলাম, এটা হয়ে যাবে বয়লিং পয়েন্ট, ঠিক আছে, পরে রয়েছে বয়লিং পয়েন্ট। তো ফ্রিজিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট আর 10 ডিগ্রি সি অ্যান্ড 120 ডিগ্রি সি, ঠিক আছে, রেসপেক্টিভলি, আর টেম্পারেচার শোন ইন 66 ডিগ্রি সি। ফলটি জায়গাতে 66 রয়েছে, তো বলছে টু টেম্পারেচার বের করো, বলো বের করো, তাড়াতাড়ি বলো কি হবে। তো বুঝতে পারছো, এটা রয়েছে 10, এটা রয়েছে 120, ফর্মুলা কি হবে, এখানে 10 মাইনাস হয়ে যাবে, এখানে 120 হয়ে যাবে, আর বাদ বাকি যেমন হচ্ছে তেমনই, এটা 0 0 ক্যান্সেল, 5 বারে 5 ক্যান্সেল, 6 ক্যান্সেল, ঠিক আছে। আর এখানে যেটা রয়েছে 59 জায়গায়, এখানে হয়ে যাবে তোমার, ও সরি এটা 10, 10 রয়েছে, হ্যাঁ 10, তো এখানে হয়ে যাবে কত, c-10, কিন্তু এই সির ভ্যালু দেওয়া রয়েছে, ডট সি ভ্যালু দেওয়া রয়েছে কত, 66, এখানে লিখে দেবে 66, আর এখানে রয়ে গেছে তোমার 6, এখানে রয়ে গেছে 5। এবার এটাকে ক্যালকুলেশন করে নিই, দেখো এখানে 66 থেকে গেল 10 মানে 56, 56/6 ইকুয়াল টু c/5, ঠিক আছে। এবার এটাকে গুণ করে নাও, এটাকে গুণ করে নেবে, তো সি ইকুয়াল টু কি হবে, সি ইকুয়াল টু হবে 56 × 5/6, কত হবে বলো। ও সরি সরি, মিস করেছি, বড় সেখানে সড়ো মিস 110 করেছি, হবে না? হ্যাঁ হ্যাঁ, বড় সড়ো মিস করেছি, এখানে 10 থেকে পেয়ে যাবে 111, 110 হবে, 110 হবে, সরি, তাই একটা জিরো যাবে ক্যান্সেল, একটা জিরো, মানে এখানে হয়ে যাবে তোমার 11, তাই তো, আর এখানে হয়ে যাবে 10, মানে এখানে হয়ে যাবে 11, এখানে হয়ে যাবে 10, মানে হয়ে যাবে এখানে 56 × 10/11। শোনো, এইরকম প্রবলেমটাকে না অপশনে তোমার পয়েন্টে কিছু দেওয়া থাকবে, ঠিক আছে, কিরকম দেওয়া থাকবে তুমি বোঝোছি, তোমাকে অপশনে এক জায়গায় কিছু না কিছু এরকম পয়েন্ট পাবে, 15.09,
আর বাদ বাকি এর থেকে কম বা এর থেকে অনেক বেশি পাবে। তুমি ভালো করে দেখো, 11 দিয়ে 5 বারে কেটে যেত, হ্যাঁ কি না? কিন্তু 56 রয়েছে, যদি 55 হতো তো 5 দিয়ে কেটে যেত। 56 রয়েছে মানে কিছু না কিছু 0 পয়েন্ট সামথিং সামথিং কিছু বেশি থাকে, 0.00 কিছু, ওয়ান কিছু বেশি থাকে। এটাকে যখন 10 দিয়ে গুণ করবে তখন 50 থেকে একটু বেশি আসবে, তো আনসার এটা। বুঝলে কি না? হ্যালো, বোঝা গেল? তোমাকে অত দরকার নেই, অ্যাপ্রক্সিমেট এটা বুঝবে। ঠিক আছে, 50-এর কাছাকাছি রাখলে আনসার, 5 দিয়ে কাটলে। কিন্তু মাথায় রাখবে বেশি হবে না কম হবে। তো দেখবে এক্সট্রা রয়েছে, তো এক্সট্রাই হবে, পয়েন্টের পর কিছু সামথিং হবে। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? এই সবাই বুঝতে পেরেছো? চলো, ক্লাস শেষ হয়ে গেছে। হ্যাঁ ঠিক ঠিক আছে, ক্লাস শেষ হয়ে গেছে, টেম্পারেচারও শেষ হয়ে গেছে। কালকে তো ক্লাস হবে না মনে হয়, আমরা দেখবো, যদি হবে আমি জানাবো। এবার নেক্সট দিন যেটা হবে সেটা হিট হবে। ঠিক আছে, হিট, টেম্পারেচার পুরো টপিকটা কভার।